ভাই আপনি কি নাটক লাগাইছেন ভাই? মানুষগুলারে কি কনফিউশনে ফেলাই দিতেছেন? কিসে কনফিউজ? এই যে আমি দেখি কালকে আপনার সার সিরিয়া ফেলাইছে, হ্যাঁ আবার যাইয়া দেই কালকে রাত্রে আবার যাইয়া রনির লগে যাইয়া আবার না এই ভিডিও বানাইতে আছেন, তারপরে আবার যাইয়া দেই আজকে রনির সাথে ভিডিও বানাইছি। রনির বরিশাল নেওয়ার সময় বইলা গেছি না আমার বিয়ে বাড়িতে যাইতেছি, বিয়া খাইতে যাইতেছি। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ বৃষ্টিরে বলছিলাম, বৃষ্টিরে সাজছিলাম। হ্যাঁ তা আমি তো বিয়া বাড়িতে গেছি বিয়া খাইতেই। হ্যাঁ তো ওইখানে যাওয়ার পর আমি রনির ভয় দেখানোর জন্য একটু প্রাণ করছি যে এই তোর আজকে বিয়া করেন, তোর লাগে মায়া দেখতেইছি। তো এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম দুষ্টামি করে, ওটা ছাইরা দিয়েছি। বৃষ্টি ভাবছে যে সত্য সত্য, রনিও ভাবছে সত্য সত্য। তারপর আমি বিয়ার রাইতে কিন্তু যেদিন গায়ে হলুদের রাইতে আমি একটা ভিডিও বানাই রাখছি। বৃষ্টি রনিরে বলছি দেখে আমি দুষ্টামি করছি, ভয় পাইস না, এমনিই করছি। তো রনি জানতো না বিষয়টা, জানতো কিনা? হ্যাঁ রনি ঢাকা আসছে, আসার পরে বৃষ্টির সাথে আবার প্র্যাঙ্ক করছে, কয় আমি পালাই আইছি, মামায় আমারে জোর করে বিয়ে করে দিতেছে। এটা কি সত্য না? না, রনিরে আপনি জোর করে বিয়া করাইতেছেন না? এটা কিছুই না, জাস্ট আমি দুষ্টামি করে দুইটা ভিডিও বানাইছিলাম। তাই তো ওই কেউ লাগে কয়, আমাকে লাগে পর্যন্ত কয় নাই। তো কয় না, চিন্তা করছে যে এটা ভিডিও বানাইবো আর নিজে বৃষ্টির আবার করার জন্য, বৃষ্টির মন পরীক্ষা করার জন্য। বৃষ্টির মন পরীক্ষা করার জন্য না আইফোন বাংছে এই জন্য হেই একটা না, বৃষ্টির মন পরীক্ষা করার জন্য দেখে যে এই বৃষ্টি কেমন করে বিষয়টা, মানে বৃষ্টি কতটুকু সিরিয়াস নেয়। হ্যাঁ এই কারণে ওই জিনিসটা ভাঙে না। আমি পরের দিন গেলাম জিয়া উদ্যানে, যাওয়ার পর বৃষ্টি তো খেপে গেছে আমার প্রতি। তো বৃষ্টির তোর বলা উচিত ছিল যে এটা আমরা প্রাণ করতেছি, তুমি আমার জামা শেষ না, বলা উচিত ছিল কিনা? হ্যাঁ বলো তো অবশ্যই উচিত ছিল। দেশের মানুষ, বিভিন্ন মানুষ আমার হুমকি দেয়, আমারে মারবো। তাই যে সময় আমি কই, যে সময় জামাটা ছিঁড়ছে এই সময় কয় নাই না, ওইটা যদি বলতো তাহলে তোর হইতো, তাও বলে না। এখন পর্যন্ত বলছে কিনা তাও জানি না। আর আমি তোর বৃষ্টির বলার সুযোগই পাই না। কালকে ওই ঘটনার পর তো আমি আর ওর সাথে কথাই বলি না, আমি বাড়িতে বসে গেছি। তো বৃষ্টির সাথে আপনি আর ফোনে কথা বলেন না? ওর সাথে কি কথা বলবো? ও আমি ফোন দিই, ফোন ধরে না। ঠিক আছে, বৃষ্টির ফোন দিল, ফোন ধরে না। আমি বলতে চাইছিলাম যে বিষয়টা এমন না এমন, আর ও বিশ্বাসই করে না। আপনার ম্যানেজার তো সব খুঁয়ে এলাইছে ভাই। এখন ম্যানেজার যাচ্ছে, আমি কি করবো? এখন বৃষ্টি বিষয়টা বোঝে না। আমি বৃষ্টির দোষ দিই না, এটা সব দোষ রনি বললো না কেন? আচ্ছা রনি কি এখনো বৃষ্টিকে বলে নাই? না, কারণ রনি যদি বলতো তাহলে তো অবশ্যই বৃষ্টি আপনাকে ফোন দিত, ফোন দিয়া হয়তো ভুল বোঝাবুঝি একটা কিছু হইতো। যাই হোক, এখন আমিও যোগাযোগ করতে চাইতেছি, আমার ফোন ধরে না। ঠিক আছে, যে উদ্যান যদি যাওয়ার সুযোগ যদি হয় যাওয়া। মানুষ তো আমার প্রতি খেপা যে আমি রনি বৃষ্টির আলাদা করতে চাই, রনির বিয়ে করতে চাই। আসলে তো সম্পূর্ণ প্রাণ ছিল। তা আমি ভিডিও সার্চি দেন আপনার মানে সার্চের সেকি লেগে আপনার মেজাজ উল্টা পাল্টা কথা বলছেন আমার নামে। আপনি এসেন আবার ভিডিও করতে। উল্টা পাল্টা কথা কইব না। আপনি রনিরে নিয়ে গেছিলেন, আমিও তো জানতাম যে এটা সত্য সত্য। এখন আপনি যেন এটা এই প্যাং সাজাইছেন, এটা কেটা জানে? আমারও তো মাথা মতো গরম হয়ে গেছিল আপনার উপর। এখন আপনি জানছেন তো, হ্যাঁ দেখেন আপনার যারা ভক্ত আছে, আপনার যারা ভিডিও দেয়, এরা একদম বলেন যে এটা আসলে প্রাণ ছিল। প্রিয় দর্শক, এটা আসলে একটা প্যাং ভিডিও ছিল। ঠিক আছে, রনির সাথে প্যাং করতে যাইয়া, ঠিক আছে, হ্যাঁ নিজেই প্যাংকে পড়ে গেছে গা বৃষ্টির কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেউ ভুল বুঝবেন না।